ডিম আদা আর চিনির বিস্কুট ফিডা একবার বানায়া হাইরা 1 মাস সংরক্ষণ হইরা খাইতার বাইন দেখতে অকরে অর্ধেক চান নিলুসুন পোলাফান্তের টিফিনের লাগা চমৎকার একটা ফিডার রেসিপি বাইটটালার চায়ের লগে এই বিস্কুট থাকলে চায়ের আড্ডা হইব আরো মজাদার বাড়ির ছোট বড় ব্যক্তি অনেক পছন্দ হবো ইনশাল্লাহ একবার বানাই দেখুন যে ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। বৃষ্টি বাদলা দিনে গ্রামের পরিবেশ হইতায় অন্যরকম, বৃষ্টির পরে ঠান্ডা একটা বাতাস, আশেপাশে ফকির ডাক, কি যে বালা লাগে, মনের মধ্যে শান্তি থাকলে পাঁচতলা দলান লাগে না, করে করেই অনেক শান্তি। যাওগা পরন্ত বিকালের নাস্তার মধ্যে আজগা ডিম চিনি আর আদা দেহাইরা আমরা করে বিস্কুট পিঠা রেসিপি শেয়ার করাম। অনেক অনেক সহজ রেসিপি। প্রথমে 2টা ডিমের লগে পরের মতো চিনি দিছি, চিনিটা আমাকে স্বাদ অনুসারে ওই দিবেন। চিনিটার লগে ডিমটা অক্করে ভালো করে মিশাই লেছি, পরে দেওয়া দিছিল তেল। তেল বেশি দিন লাগতো না, অল্প পরিমাণে দিলে ওইব। তেল ডিম আর চিনি অক্করে বালা হইরা মিশাই আছি, এরকম ফেনা উঠে গেছে গা, চিনিটা বালা হইরা গইলা গেছে গা। ওখানে দেওয়া দিছি একটুখানি বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ। ওখানে দেওয়া দাম হয়েছিল আদা, অল্প অল্প দেখাটা পরে ওই কিন্তু মিশান লাগবে। তবে আমরা যদি চাইন ময়দাটাও ব্যবহার করতে পারুন, আদাটা ব্যক্তির ঘরে ওই অ্যাভেলেবল থাকে, এলাকা আদা দেখাইরা ওই রেসিপিটা শেয়ার করাম। আমার এখানে 2 বাটি আদা লাগছে, 2টা ডিমের লগে 2 বাটি আদা। এটা কিন্তু আঙ্গর ঘরে ওই থাকে। যাও গা প্রথমে কিন্তু মথার সময় মনে হইব অনেকটা আদা আদা হাতের লগে লাগাইতেছে, 4-5 মিনিট মথার পরে কিন্তু হাতের লগে আর লাগাইতো না। কাইডা বেশি শক্ত হইতো না, আবার নরম হইতো না। ওখানে কাইডার 2 ভাগে ভাগ করে লেছি, এক ভাগ লইয়া হাইরা বালা হইরা মইথা ওখানে খালি রুটি বানায়া বিস্কুটের শেপটা দেলাম, বাস। অফ করে অল্প সময় লাগবো, মাত্র 3টা উপকরণে। ভিডিওটা যদি একবার দেখুন অবশ্যই বাচ্চারে হইরা দেখুন যে রুটিটা তুলনামূলক একটুখানি মুড়া ওই কিন্তু ওইব। ওখানে একটা স্টিলের গ্যালেজ দেহাইরা বিস্কুটের শেপটা দেয়া দেন। আমি যেবা বানাইতেছি এটা মনে হইতেছে অফ করে হাফ মুন, অর্ধেক চান্নি লসুন। একটু ইন্টারেস্টিং হইরা বানাইলে দেখতেও ভালো লাগে, খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। আমরা যারা মায়েরা আসি পোলাপান্তে স্কুলে গেলে পরে চিন্তার থাই আজগা কি টিফিনের দাম, বাইরের জিনিস না খাওয়ার লেগা আমরা অনেক বেশি চেষ্টা করি এই বিস্কুট রেসিপিটা বানায়া হাইরা পোলাপান্তে টিফিনে দেয়া দেখুন যে অক করে মজা হইরা খাইবো। পোলাপান্তে কিন্তু এক ঘেয়ামি খাউন প্রতিদিন খাইতোসা না। যাও গহনে ব্যাগটা বানানি শেষ হয়ে গেছে গা, চুলার মধ্যে লড়া বয়াই দিছি, তেল না দেহাইরা গরম গরম তেলে বাইর জ্বালাম। দেখছি নিবেলা 2 বাটি আদা দেহাইরা অতগুসা ফিডা হইছে, এতগুসা ফিডা কিন্তু আরো ফুইল্লা ডাবল হয়ে যাবো গা। ওখানে গরম তেলে খালি দেলাম আর গোল্ডেন ব্রাউন হইরা বাইর জ্বালাম। তেলটা বেশি তত হইয়া আইছে না, কোনো সমস্যা হয় না, এটা টক বগাই না গরম তেলের মধ্যে দি তার বাইন। ওখানে দেখছি নিবেলা ওকরে উপরে কিন্তু ফুইল্লা ফুইল্লা আইতাছে, একটুখানি আগলা আগলা হইরা দিলাম। আগে উল্টা পাল্টা হরুন লাগতো না, আমি যেহেতু মারিচ তুলা রান্ধি এলাকায় সাবধানতা একটু বেশি অবলম্বন করি। ঈদ আজ দেহারা গোল্ডেন ব্রাউন হইরা বাইর জ্বালাবেন, অক করে মসমসা থাকবো। যারা চা দেহারা বিস্কুট খাইতে পছন্দ করুন এই রেসিপিটা টেরে হইরা দেখুন যে তুলবার গেহাইরা একটা টপ বুড়াইয়া হইরা গেছে গা। ফিডাটার মধ্যে কিন্তু কোনো রকম তেল হই লাগা থাকতো না, অক করে ফেরেস হই। অতক্ষণ ছিল দইল্লা চাননি, ওখানে ছিল ব্রাউন চানি। দেখতে মাশাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। মাত্র 2 বাটি আদা আর 2টা ডিম দেহাইরা বাইটালার নাস্তা হিসেবে চায়ের লগে খাইতে অনেক বেশি ভালো লাগবো। আর যারা ফুলাফান্তের মা আসুন অবশ্যই বানায় রাখবেন, ফুলাফান্তের টিফিনে দিবেন। দেখছি নিবেলা কতটা মসমসা হয়েছে, একটু অনেক খায়ালই অল্প হইরা বানাইছি, এলাকে চেকও দিছি না। সেদ্রাবেটা কইতাছে বিস্কুটের একটা সুগ্রান আইতাছে, চা দেহারা খাইতে অকরে সেরম টেস্ট হই লাগবো। বৃষ্টির দিনে মনটা আনচান আনচান হরে কি খাউন যা কি খায়াম। সেদ্রাবেটা অনেক উপভোগ হইরা বৃষ্টি বিলাস করতেছে, ময়া 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 গো। আমি রেসিপি বানানি অনেক অনেক বেশি এনজয় করি। আমরা বাইটারে হলে আমার রেসিপির সার্থকতা। অবশ্যই বিস্কুটের রেসিপিটা টারে হলে দেখুন যে। আল্লাহ হাফেজ।